নমস্কার বন্ধুরা, মুম্বাই ক্যানভাস চ্যানেলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মেয়ে স্কুলের টিফিনের জন্য উনিয়াপ্পাম বানাচ্ছি। এটা ওই ইডলি বা ধোসার ব্যাটারের মতোই ব্যাটার বানাতে হয়, আর তার মধ্যে ইচ্ছা মতো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি দিয়ে যে ব্যাটারটা বানিয়ে নিয়ে এই রকম একটা পাত্রে দিয়ে দিলেই, আর দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হয়। দিয়ে দিলেই এরকম সুন্দর উনিয়াপ্পাম তৈরি হয়ে যায়। আর এর সাথে একটা চাটনি বানিয়ে নিয়েছি। এই যে মিক্সির যে জারটাতে একটা ছোলা ভাজার মতো দেখতে পাচ্ছ, ওটা আসলে ভাজা ছোলা, ভাঙা ভাঙা টাইপের একটা জিনিস এখানে পাওয়া যায়, এটাকে ডালিয়া বলে। আর তার সাথে আমি পেঁয়াজ আর টমেটোকে ভালো করে অল্প তেলে ভেজে নিয়েছি। তার সাথে একটা কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর একটা কাঁচা লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা শুধুমাত্র রঙের জন্যই দিয়েছিলাম। দিয়ে ওই সব কটাকে একটু ভেজে নিয়ে আর ওটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। তাহলেই তৈরি হয়ে যাবে এটা চাটনি। চাটনিটা আমি একদিন তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। আর এখন এই দেখো, সকালে আমার বাজার চলে এসেছে। ওই যেমন সুইগি, ইনস্টামার্টে আমি রোজ অর্ডার দিই আমার প্রয়োজনীয় কিছু জিনিস, টুকটাক জিনিস যেগুলো রোজই লাগে, সেগুলো আমি যেরকম সকালে অর্ডার দিয়ে দিই। এই ছোট ছোট দুধের যে আমুলের টেট্রা প্যাকগুলো পাওয়া যায়, এগুলো খুব সুবিধে হয়। ছোট ছোট জিনিস যেমন যখন ইচ্ছা দরকার হয় সেরমভাবে কেটে ব্যবহার করে নেওয়া যায়। আর এই দেখো, সকাল সকাল আমার পুজো হয়ে গেছে। আর আজকে সোমবার, কৌশিকী অমাবস্যা, তার জন্য আমি আজকে একটু পুজো দিতে যাচ্ছি। আর এই যে একটু স্কুটি নিয়ে যাব, কেননা মন্দিরটা আমার বাড়ি থেকে একটু দূরে। আর দেখো, সকালবেলা এই যে গাছের কলা কেটে আনা হয়েছে, অনেক কলা, তাই এগুলোকে এখন গুছিয়ে ঠিকভাবে তুলে রাখতে হবে, কারণ এগুলোকে ভালোভাবে রাখলে তবেই এগুলো পাকবে। আর এই যে ফুলের একটা বুকে কালকে পেয়েছে আমার হাজব্যান্ড, অফিসের কোনো একটা প্রোগ্রামে ওকে এটা দেয়া হয়েছে। গাছের কলা যেহেতু অনেক একসাথে এসে গেছে, তাই সেগুলোকে খানিকটা কাঁচাও ভাজা করে খেতে হবে। তাই সেই জন্য আজকে আমি কিছুটা কাঁচকলা ভাজা বানিয়ে নিয়েছি। আর আজকে বানিয়েছিলাম খানিকটা ভেন্ডির তরকারি। আর আমার তো রোজের যেরকম ডালিয়া হয়, তো আজকে নিরামিষ যেহেতু, সেই জন্য আজকে এই কাঁচকলা ভাজা আর নিরামিষ মুগের ডাল, আর আমার জন্য বানিয়েছিলাম কিছুটা ডালিয়ার খিচুড়ি। আর সেটা আমি ওই কাঁচকলা ভাজা দিয়েই আজকে খেয়ে নেব। নিরামিষ খাবারগুলো সকালে বানানো হয়ে যাবার পরে আমি লাঞ্চ করার পরে রাত্রিরের জন্যও কিছুটা ফুলকপির তরকারি করে রাখলাম। তবে এই ফুলকপির তরকারিটা নিরামিষ ছিল না, এটাতে আমি পেঁয়াজ দিয়ে একদমই সিম্পলভাবে বানিয়ে নিয়েছিলাম রাত্রিরে রুটি বা পরোটা খাবার জন্য। রাত্রিরের দিকে এই তরকারি কিছু করার জন্য খুবই অলসতা লাগে, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি সকালেই একবারে রাত্রিরের রুটি খাবার জন্য যে তরকারিটা লাগে সেটা আমি সকালে লাঞ্চের পরে বা লাঞ্চের রান্না হয়ে যাবার পরে সেটা বানিয়ে রাখার চেষ্টা করি। তাহলে রাত্রিরে তাড়াতাড়ি করে যে কোনো সময় রুটি বা পরোটা করে নিলেই হয়ে যায়। খুব শর্টকাটে আর সহজ পদ্ধতিতেই আমি এই ফুলকপির তরকারি আজকে বানিয়ে নিলাম। আর আজকে একটা নতুন জিনিস এসেছে অ্যামাজন থেকে, চলুন আপনাদের সাথেও সেটা শেয়ার করি। আর প্যাকেটটাও আমি আপনাদের সামনেই কাটবো বলে রেখে দিয়েছি, বাট অনেকক্ষণ থেকেই এই জিনিসটা কেমন এসেছে সেটা দেখার জন্য খুব ইচ্ছা করছিল। তাহলে চলুন এটাকে এবার খুলে ফেলি। অ্যামাজনে কয়েকদিন ধরেই কয়েকটা খুব ভালো ভালো ডিল চলছিল, তো সেই সময় আমি এই সেরামিকের ফ্রাইং প্যানটা বুক করেছিলাম। দেখছি তো সাইজটা যতটা ভেবেছিলাম তার থেকে বেশ বড়ই, আর এটা ইন্ডাকশানেও ব্যবহার করা যাবে। ভাবছি এই নতুন বাসনটাতে
প্রথমে ঠাকুরের জন্য কিছু বানিয়ে নেব, তারপরে এটাকে আমি ইউজ করব। কারণ সামনেই গণপতি আছে, সেদিনকেই কিছু একটা বানিয়ে ঠাকুরকে ভোগ হিসাবে দেব, আর তারপর থেকে এটা ব্যবহার করা শুরু করব। আর এই যে আমি এখন এটা কি বানাচ্ছি বলুন তো, এটা কিন্তু আমার খুব দরকারি। এটা খাবার পরে আমাকে একটুখানি মুখে দিতেই হবে। অবশ্যই একটু নয়, একটু একটু করেই আমি অনেকটা খেয়ে ফেলি, কারণ ইদানিং এটার বেশ ভালোই নেশা হয়ে গেছে আমার। এই যে এখানে আমি মৌরি, জোয়ান, তারপরে কিছুটা ধনের চাল, এইটা হলো ধনের চাল, এগুলোকে অল্প অল্প করে রোস্ট করে নিচ্ছি শুকনো খোলায়। আর এর সাথে আমি কয়েকটা সিডসও মিশিয়ে দিয়েছি, যেরকম ফ্ল্যাক্স সিড আর তিল। এই দুটো শুনেছি শরীরের পক্ষে খুব ভালো, তাই এটার সাথে মিশিয়েই আমি রোজ অল্প অল্প করে খেয়ে নিই। তবে এই ফ্ল্যাক্সিড বা তিল ভাজতে গেলে খুব ছিটকায়, তার জন্য এটাকে একটু ঢাকা দিয়ে ভাজতে হয়। এই যে সব কটা জিনিস আমার একসাথে ভাজা হয়ে গেছে, আর এগুলো ঠান্ডা হলে আমি একটা কৌটোর মধ্যে তুলে নেব। আর এখন বিকালে দেখো, এই আমরা একটু ডান্স প্র্যাকটিস করি বন্ধুরা মিলে, তো সেটা করার জন্য একটা বন্ধুর বাড়ি আজকে চলে এসেছি। মাঝে মধ্যেই আমরা নিজেদের একটু ফিট রাখার জন্য বা নিজেদের মন ভালো রাখার জন্য বলতে পারেন, তো সবাই মিলে একটু যে কোনো গানের সাথে আমরা একটা একটা করে ডান্স প্র্যাকটিস করি, কখনো গান করি, কখনো বা কোথাও ঘুরতে চলে যাই বন্ধুরা মিলে। তো এইভাবেই শুধুমাত্র নিজেকে ভালো রাখার জন্য আর মন ভালো রাখার জন্যই এগুলো আমরা করি। কখনো কখনো এগুলোর ভিডিও তুলে রিল হিসাবেও আমি আমার চ্যানেলে পোস্ট করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।